আমরা যখন উপরে গেছিলাম তখন আমাদের নির্বাচন কমিশন দায়িত্বে যারা আছেন তারা মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে এবং আমরা আমাদের যে দাবিটি নিয়ে গেছিলাম সেই দাবিটা তাকে জানিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে তারা পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করবে এবং আমাদের যে সময়সূচি বেঁধে দিয়েছি এই সময়সূচির মধ্যে তারা আমাদের ফলাফলটি ঘোষণা করবেন। আমরা সন্ধ্যা 7টার সময়সূচি বেঁধে দিয়েছি, কিন্তু সন্ধ্যা 7টা থেকে 1 মিনিট পরে গেলেও আমরা যারা আছি, আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা জানি কর্তৃপক্ষ এর মধ্যে ইন্টারনাল মিটিং করছে যে আবার ওএমআরে ফেরত যাবে কিনা, সেই বিষয়ে কিছু বলেছেন? না, ওএমআরে ফেরত যাওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে আসে না, যেহেতু হল সংসদগুলো ইতিমধ্যেই ব্যালট পেপারের ওএমআর সিটির মাধ্যমে কিন্তু গণনা করা হয়নি, সেখানে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়েছে। তাই আমরা চাচ্ছি পুরো নির্বাচনে যে ভোট গণনা পদ্ধতি সেটি একটি পদ্ধতি অনুসরণ করে হোক। আগে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা করে দরকার হলে আমরা আরেকবার রিচেক দেওয়ার জন্য তখন আমরা ওএমআর সিটির মাধ্যমে আবার দ্বিতীয়বার গণনা করতে পারি। সেটা আমরা যারা আছি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এখন একটা মিটিং করবো, মিটিংয়ের মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটা জানিয়ে দেবো আপনাদের। আপনারা বলছেন যে 7টার পর যদি আপনাদের ফলাফল প্রকাশ না হয় তাহলে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, আপনাদের ব্যবস্থার ধরন কি হতে পারে সেটা যদি একটু বলেন। আমরা প্রথমত চাইবো যাতে যেই সময়টি আমরা বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে যে কোনো মূল্যে জাকসুর যে ফলাফল সেটি ঘোষণা করা হোক এবং জাকসু বানচালের বা জাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। তো আমরা একটু পরে আমরা একটা মিটিং করবো, সেই মিটিংয়ে আমাদের প্যানেল বা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন বা অন্যান্য প্যানেল আছেন তাদের সাথে যোগাযোগ করে কী ধরনের পদক্ষেপ দিব সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা মেশিনগুলোকে জামাতি মেশিন বানিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ এটাকে বিএনপির মেশিন বানিয়ে দিচ্ছে, কিন্তু একটা মেশিন তো কখনো কোনো দলের হতে পারে না। তারা এই প্রশাসন যদি পূর্ণাঙ্গভাবে এই মেশিনগুলোকে আগে পরীক্ষা করে নেয় তাহলে সেটাতে যদি সকলের মত থাকে তাহলে এটার উপর প্রশ্ন তোলা কোনোভাবেই যৌক্তিক বলে মনে করি না। আমি মনে করি যে অতি দ্রুত প্রশাসন আমাদেরকে ফলাফল দিবে এবং এর সব ট্যাগিং কালচার থেকে বের হয়ে একদম সুন্দর সংস্ফূর্তভাবে ফলাফল দিবে। এর জন্য যদি ওএমআরে যাওয়া যায়, যদি সকল প্রার্থী মনে করে যে এখানে গেলে ভালো হবে এবং প্রশাসন এটার জন্য দ্রুত পদক্ষেপ দিবে। ধন্যবাদ। আমি যে শাহাদাত প্রত্নতত্ত্ব 49তম আবর্তনে পড়ছি, আমি কেন্দ্রীয় কার্যকরী সদস্য পুরুষ পদপ্রার্থীতে দাঁড়িয়েছি। আমি আহসান লাবিব, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। আপনারা জানেন গতকাল জাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 8,000 শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে, কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক অজুহাত তুলে ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে এই সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে। যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি জাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই জাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা জাকসু বয়কট করেছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার জাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা বলা হয় তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘসূত্রিতা হচ্ছে তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা জাকসুর যেসব শিক্ষকরা যে গ্রুপের শিক্ষার্থীরা এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি এবং আপনারা যদি এই জাকসু বিরোধী 8,000 শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। এখন জাকসুর ফলাফল গণনা চলছে, কিন্তু মাত্র 3টা টেবিলে ফলাফল গণনা হচ্ছে, ভোট গণনা হচ্ছে। 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে 3টা টেবিলে 10-12 জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোনো একটা গ্রুপ, জাকসু বিরোধী গ্রুপ, জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং জাকসু বানচাল করারই পায়তারা চলছে এখন পর্যন্ত। আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ জাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। এই জাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। জাকসুর
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি 100 বানচালের চেষ্টা করে, জাহাঙ্গীরনগরের হাজার হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফলের জন্য।